আমাদের ভিডিও ভাইরাল করার জন্য কি না চেষ্টা করি, কিন্তু কোনো অবস্থাতে ভিডিও ভাইরাল হতে চায় না। কেন? সেই কারণগুলো হয়তো আমরা জানি না বলে এরকম ধরনের চেষ্টা করলেও আমাদের ভিডিওগুলি ভাইরাল হয় না। ভাইরাল করতে গেলে কি করতে হয়? বেশি কিছু না, 3টে জিনিস আমরা যদি মাথায় রাখি তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলি সাজেস্ট ফর ইউতে যাবে, সকলের কাছে পৌঁছে যাবে, অর্থাৎ আমাদের ভিডিওগুলি ভাইরাল হতে পারে। তো 3টি জিনিস অর্থাৎ 3টি টপিক কি কি আছে না, প্রথমত হচ্ছে ক্যাটাগরি। আমরা যে ক্যাটাগরিতে ভিডিও বানাই সেই ক্যাটাগরিগুলো দেখতে হবে যে সঠিকভাবে নিয়মে আমরা ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করছি কিনা। অর্থাৎ আমাদের 2 ধরনের ক্যাটাগরিতে বেশিরভাগ ভিউ হয়ে থাকে। একটা হচ্ছে বিনোদনমূলক আর একটি হচ্ছে শিক্ষামূলক। বিনোদনমূলক অর্থাৎ আমরা যদি কোনো মানুষকে এন্টারটেনমেন্ট করতে পারি, মজা দিতে পারি, হাসাতে পারি, তো এই ধরনের কন্টেন্টগুলো আমাদের যেমন ফর ইউতে যায়, সাজেস্ট ফর ইউতে যায়, তেমন শিক্ষামূলক যে ভিডিওগুলি রয়েছে, কন্টেন্টগুলি রয়েছে, সেগুলোও কিন্তু সাজেস্ট ফর ইউতে যায়, অনেক মানুষ দেখে এবং এটিও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ভাইরাল হয়ে থাকে। তাহলে আপনি কোন ধরনের ক্যাটাগরি বেছে নিচ্ছেন সেটা আগে ঠিক করতে হবে। এবার দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ যারা একদিন রান্নার ভিডিও দিচ্ছেন, অন্য দিন হয়তো ব্লগ ভিডিও দিচ্ছেন, আবার অন্য কোনো দিন আবার নাচের ভিডিও দিচ্ছেন, কোনো দিন গানের ভিডিও, মানে কি করব সেটি ভেবে পাচ্ছেন না। তো এই ধরনের নিত্যদিন যদি ক্যাটাগরি চেঞ্জ করতে থাকেন, ফেসবুক অ্যালগরিদমও কিন্তু বুঝতে পারবে না যে আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন। তাই আগে প্রথম আপনারা সিলেক্ট করে নিন কোন ক্যাটাগরিতে ভিডিওগুলি বানান। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেই কন্টেন্ট উপযুক্ত ভ্যালু থাকতে হবে। অর্থাৎ নিত্যদিন যাই করলাম, যাই পেলাম সামনে সেটাই ভিডিও করে আপলোড করে দিলাম। এইভাবে যদি ভিডিও আপলোড করতে থাকেন, যা খুশি তাই একটি পোস্ট করে দেন, তাহলে সেই কন্টেন্টের ভ্যালু কিন্তু ধীরে ধীরে নিচে নামতে থাকবে, আপনার রিচ, এনগেজমেন্ট সমস্ত কিছু ডাউন হতে থাকবে। তাই আপনি যে কন্টেন্টগুলো দেবেন সেই কন্টেন্টগুলো অবশ্যই কিন্তু উপযুক্ত করে তুলবেন। যতদিন আপনি কাজ করবেন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী সেই কন্টেন্টগুলোকে আরও ভালো করার চেষ্টা করবেন, যাতে মানুষ সেটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, গঠনমূলক কমেন্ট করেন। তো এই ধরনের কন্টেন্টগুলো অর্থাৎ ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করবেন। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে উপযুক্ত গাইডলাইন মেনে আপনি পোস্টগুলো করবেন। অর্থাৎ যখন তখন আপনি পোস্ট করবেন এটি কিন্তু ফেসবুকের নিয়মের মধ্যে নয়। তো আপনি যে টাইমগুলোকে নির্ধারণ করবেন সেই টাইমগুলোতে আপনি পোস্টগুলো করবেন, এবং পোস্ট যখন করবেন অবশ্যই যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওটি আপনি রেজুলেশন দেখবেন, সেই ভিডিওটি টাইম ডিউরেশন দেখবেন, সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড দেখবেন, সেই ভিডিওটি যে সাইডে কোনো ব্ল্যাক স্পট আছে কিনা সেটা দেখবেন। এই সমস্তগুলো দেখবেন যাতে ঠিকঠাক থাকে। এর সাথে আপনি যখন পোস্ট করবেন তখন সেই পোস্টটি অবশ্যই কিন্তু একটি টাইটেল দেবেন, ডেসক্রিপশন দেবেন, উপযুক্ত হ্যাশট্যাগ ইউজ করবেন। এই উপযুক্ত হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি লোকেশন এবং ফিলিংস অ্যাড করবেন। এর সাথে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে একটি থাম্বনেল অ্যাড করবেন, যেটি আকর্ষণীয় এবং যে থাম্বনেলটি দেখে আপনি যে রিলেটেড ভিডিওটি আপলোড করছেন সেটি কিন্তু অডিয়েন্স বুঝতে পারবে। অর্থাৎ আপনার ভিডিওটি দেখব বলে ঢুকে যদি অন্য কিছু দেখে তাহলে কিন্তু অডিয়েন্স থাকবে না। তাই আপনার থাম্বনেলটিও কিন্তু উপযুক্ত হতে হবে। এইভাবে যদি আপনি পোস্ট করেন তাহলে ধীরে ধীরে আপনার রিচ, এনগেজমেন্ট, ফলোয়ার সব কিছু বাড়তে থাকবে এবং কাজ করার আপনার প্রেরণা জাগবে। তো বেশি কিছু আর বলছি না, এই 3টে জিনিস যদি আপনারা মাথায় রাখেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে, সবাই দেখবে, ফর ইউতে যাবে। তো বন্ধুরা অবশ্যই কথাগুলি মনে রাখবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের সাথে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।